করি। আপনারা মুখ পেঁয়াজে ব্যস্ত, খাওয়া দাওয়ায় ব্যস্ত, এমন কোনো ব্যবসা নাই যারা আপনারা করেন না, এমন কোনো কাজ নাই আপনারা করেন না, আপনাদের কোনো জবাবদিহিতা নাই। এগুলো আমরা দেখেও না দেখার, জেনেও না জানার, শুনেও না শোনার ভান করি আপনাদের সম্মান রাখতে। কিন্তু সেখানে সেখানে আমার বুকের সাংবাদিক ভাইয়ের উপর যদি আপনি গুলি চালান, আমার মা বোনের উপর যদি আপনি গুলি চালান, আমার ছাত্র বন্ধুদের উপর যদি আপনি গুলি চালান, তাহলে তো আমরা ক্ষমা করা যায় না। মনে রাখবেন, বন্ধু এসে শত্রু ঢুকেছে, তারা সেনাবাহিনী এবং আপনাদের মধ্যে বিতর্ক তৈরি করতে চায়। মেহরবানি করে এই কাজটা করবেন না, আর একটা গুলিও চালাবেন না। যথেষ্ট হয়েছে। এই জাতির মধ্যে আপনারা যেভাবে বিতর্কিত হচ্ছেন, এটা ভবিষ্যৎ অন্ধকার। এই জাতি গণতন্ত্রের আন্দোলনে যেভাবে দেওয়া শুরু করেছে, হত্যাকাণ্ডে যেভাবে জীবন দেওয়া শুরু করছে, এই জাতিকে হত্যা করা কারো সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না, আওয়ামী লীগের পক্ষে তো নয়। গতকালকে উত্তরে হলো আওয়ামী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বন্ধু হয়েছেন, এই বিচার হারে হারে অক্ষরে অক্ষরে পায়ে পায়ে হিসাব করে নেওয়া হবে। এটা সময়ের ব্যাপার। এই অবস্থায় যে পুলিশ ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, বিডিআর ভাইরা করেছেন, যদি এই মুহূর্তে হলো সমাজ ছাত্রের ব্যাপারে যদি মানুষের কাছে সামিল না হন, তাহলে জাতি আপনাদের ক্ষমা করবে না, বেতন আপনাদের আজকে দেওয়া হবে না। ধন্যবাদ। ধন্যবাদ বাকি হোসেন। প্রিয় উপস্থিতি, সারা দেশে ফ্যাসিবাদ তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য নির্বিচার গুলি হত্যা গণতন্ত্রে শুরু করেছে। এই গণহত্যা থেকে এই দেশকে রক্ষার জন্য ছাত্রদের পাশে সাংবাদিকদের সামাজিক নেতৃত্ব এনেছেন। আগামী দিনের সূর্যোদয় যেমন সত্য, ফ্যাসিবাদের পতন যেমন সত্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সংগ্রামী সভাপতি জনাব মোরসালিন নোমানী। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাব মোরসালিন নোমানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব রবিন গাজী ভাই সহ উপস্থিত আমাদের সাংবাদিকদের জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই বোনেরা এবং আমার মিডিয়া থেকে আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমার শ্রীকে কেন্দ্র করে আমাদের 4 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আমরা এই যে সাংবাদিকদের যে হত্যার শিকার হয়েছেন, সাংবাদিকবাসী এই